আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে কিভাবে আপনারা হালিম বাসায় তৈরি করতে পারেন খুবই সিম্পলভাবে। আমি আজকে আপনাদেরকে খাসির মাংস দিয়ে হালিম তৈরি করে দেখাবো। তো হালিম মিক্সের ভেতরে কি কি থাকে আমি সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হালিম মিক্স প্যাকেটের ভেতরে দুটো প্যাকেট থাকে। একটা প্যাকেটের মধ্যে থাকবে ডাল মিক্স, সমস্ত ডাল তারা চাল ডাল গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছে যাতে আপনার ঘরে কোনো ভেজাল করতে না হয়। আর এখানে আছে মশলা। আমি প্রথমে একটা বোলের মধ্যে ডাল মিক্সটাকে ঢেলে নিচ্ছি। আর আমি প্রায় 2 কাপের মতন ফুটন্ত গরম পানি দিয়ে ডাল মিক্সটাকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। আর প্যাকেটের গায়ে কিন্তু অবশ্যই ইনস্ট্রাকশন দেয়াই থাকে, আপনারা সেটাও চাইলে দেখে নিতে পারেন। আমি ডালটাকে ভিজিয়ে নিয়ে এখন আমি একটা প্যানের মধ্যে মাংসটা তৈরি করতে যাচ্ছি। আমি তেল দিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতন। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা অনেকটা বেশি পরিমাণে নিলে ভালো লাগবে। আপনারা চাইলে আলাদা করে বেরেস্তা করে রেখে দিতে পারেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। মশলাটা কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব প্যাকেটের গায়ে যে প্যাকেটের ভেতরে যে মশলাগুলো ছিল তার অর্ধেকটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিটুকু আমি পরবর্তীতে ঢেলে দিব। আর আপনারা কিন্তু 5 থেকে 6 জনের জন্য পরিবেশন করতে পারবেন এই হালিম মিক্স দিয়ে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে প্রায় 1 কেজি পরিমাণে দিয়ে দিচ্ছি খাসির মাংস। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। হালিম কিন্তু খাসির মাংস দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর হালিম মিক্সের ভেতরে কিন্তু লবণ দেয়াই থাকে, তাই লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন। মাংসটা দেওয়ার পর আমি মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাংসটা কষে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতন 1 কাপের মতন পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। প্রথমে আমি খুব বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি না, পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবেন। তো প্রায় 20 থেকে 25 মিনিট পর আমার মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু খাসির মাংস দেয়া তাই খুব বেশি সময় লাগবে না। 20 থেকে 25 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে যে ডাল মিক্সটা দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিব। তারপর আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে পরিমাণ মতন ঢেলে দিব। ডালটা দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে নেবেন। আমি এখানে আরও প্রায় 2.5 কাপের মতন পানি দিয়ে নিয়েছি। এবার আমি বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে নিব। মশলা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনা উল্টে আমি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নেবেন, তাহলে এর টেস্টটা ভালো থাকবে। তো বিট লবণ দেওয়ার পর আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু আমার হালিম তৈরি হয়ে গিয়েছে। আপনারা বুঝে শুনে কিন্তু এর ঘনত্বটা রেখে দেবেন, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু হালিম আরও ঘন হয়ে যাবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব। এবারে আমি একটা সার্ভিং বোলে এগুলো ঢেলে নিচ্ছি। এবার আমি উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার হালিম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।